লাস্ট বারের মতো স্কুল থেকে এসে কি করলাম, তার সাথে আমার লাইফে একটা নিউ চ্যাপ্টার শুরু হতে চলেছে, ওটার জন্য তো আমি খুব এক্সাইটেড। প্রচন্ড গরম লাগছিল, তাই আইসক্রিম খেয়ে নিলাম। আমার কিছুদিন আগেকার ভিডিও দেখলে বুঝতে পারবে পাখিটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। গরমের মধ্যে বাইরে থেকে হাওয়া খেতে দেখছি তো মায়ের রান্না পুরো কমপ্লিট। আইসক্রিম এসছে দেখে আবার একটা আইসক্রিম নিয়ে নিলাম। কতবার যে আইসক্রিম খাই তার কোনো ঠিক নেই। এত নেল পালিশ লাগাতে গিয়ে পুরো হাতে পায়ে লাগিয়ে পুরো ভূত হয়ে গেছে। বিকাল হতে কলেজে ফর্ম ফিল আপ করতে যাবো বলে রেডি হয়ে গেলাম। আজ থেকে তো নতুন ফর্ম দেওয়া শুরু হবে। আলুর পরোটা বানিয়ে দিয়েছিল, ওটা খেয়ে নিলাম। এদিকে তনুকে দিচ্ছি, ও বুঝতেই পারছে না যে আমি ওকে দেবো না, ওকে লোভ দেখাচ্ছি আমি। যে দেখেছে যে আমি রেডি হয়েছি কোথাও যাচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে, ও তো আর কারো কাছে যাবে না, কান্না তো শেষ নেই। তারপরে কত সুন্দর কিউট করে হাই করে দিল, হাই নয় সরি বাই। তারপরে আমি বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের চাইনিজ গার্ল সঙ্গীতা এলো। মানে ওর লেট ব্যাপারটা কোনো দিনও ছাড়বে না, যেখানে যাক ওর লেট হবে। এতে তো লেট হবে, তাই ওকে সাইকেলের পেছনে বসিয়ে বেরিয়ে পড়লাম। আমরা পালেও 3জন ফ্রেন্ড ছিল যারা এখানে ফর্ম ফিল আপ করতে এসেছিল। বাট আজকে কলেজের ফর্ম ফিল আপের ফার্স্ট ডে, তো সার্ভার ডাউনের কারণে আজকে তো ফর্ম ফিল আপ ওখানে হলো না। আমরা 2 জায়গায় ঘুরলাম, ওইখানেও হলো না। তারপর লাস্ট এখানে যাচ্ছি, জানি না হবে কিনা। লাস্ট এখান থেকে রিজেক্ট হওয়ার পর আমরা বাজারে চলে আসলাম লাস্ট এই দোকানে জিজ্ঞাসা করার জন্য। বাট এখানে আনফরচুনেটলি তো হলো না, তাই 2জন মিলে বাড়ি চলে আসলাম। আর রাস্তার ধারে কত যে আমের গাছ, দেখেই তো পুরো লোভ লাগছে, এদিকে চপ নিয়ে বাড়িয়ে যাবো। আজকে তো আনফরচুনেটলি হলো না, বাট কালকে আবার আসতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। ভাই রে ভাই, জানি না কতদিন এরকম করে ঘুরতে হবে আমাদেরকে। রুমে খুব গরম লাগছিল, তাই বাইরে দিয়ে গেছিলাম। ওখান থেকে একটা দাদার বার্থডে, তো ওখানে বাজি পোড়ানো হচ্ছে, কি সুন্দর লাগছিল দেখতে। ওই দাদাটার বার্থডে তো সব ফ্রেন্ড গুলো মিলে সেলিব্রেট করছিল আর বাজি পোড়াচ্ছিল, খুবই তো সুন্দর লাগছিল দেখতে রাত্রেবেলা। বাড়ি এসেই তো শুনে নিলাম একটা ব্যাড নিউজ, আমার বোনের খুব শরীর খারাপ লাগছিল, তাই ওকে হসপিটাল নিয়ে যাওয়া হবে। মা বাবা তো চলে গেল বোনকে হসপিটালে অ্যাডমিট করতে, শুধু আমি বাড়িতে একাই ছিলাম। কিছু ভালো লাগছিল না, তাই মুড়ি খেয়ে শুয়ে পড়লাম। কেমন লাগলো জানো? থ্যাংকস ফর ওয়াচিং, বাই।